নমস্কার বন্ধুরা, দত্ত গার্ডেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা লেবু গাছ। আমার এই মাস 6 আগে আমি লাগিয়েছিলাম টবে। গত 3 দিন আগে ঝড়েতে গাছটা টব শুদ্ধ নিচে পড়ে গিয়ে ফেটে যায়। ফেটে যাওয়ার পরে আমি এটাকে কোনো রকমে একটা ব্যাগের মধ্যে, গ্রো ব্যাগে আমি রেখেছিলাম। আজকে ওটাকে আমি একটা অন্য পটে প্রতিস্থাপন করব। গাছে প্রচুর কুড়ি এসেছিলো, কিন্তু ছোটো ছোটো লেবু হয়ে গেছে, আর কিছু ঝড়ে পড়ে যাওয়ার জন্য আঘাত পেয়েছে, পড়ে গেছে নিচে। এখন আমি গাছটাতে কোনো শিকড়ে ছাট কাট কিচ্ছু করবো না, তাহলে গাছের ক্ষতি হয়ে যাবে। এবার আমি এই একটা ড্রাম আছে, একটা রঙের ড্রাম, এটার মধ্যে ছাদে এটাকে প্রতিস্থাপন করব। এবারে আমি এটাকে ফুটো করে নিয়েছিলাম যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো হয়। কারণ জল দাঁড়াতে দেওয়া যাবে না, জল দাঁড়ালেই গাছের শিকড়ও পচে যাবে। এবারে আমি এই যে গর্তের হোলগুলো, এগুলোকে বন্ধ করে দেবো। কিছু কলাম কুচিয়ে দিয়ে বন্ধ করে দেবো। কিছুটা বালি দিয়ে দেবো, এতে জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকবে। এবারে বন্ধুরা আমি আসি মাটি তৈরি। মাটিটা মোটামুটি কড়াই ছিল, এর মধ্যে 40 ভাগ সাধারণ মাটি, 20 ভাগ বালি, আর 10 ভাগ আছে ভার্মি কম্পোস্ট। এর মধ্যে আমি কিছু আবার কিছু পাতা সারও দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, কারণ গাছটা মোটামুটি তরতাজা করাই ছিল আগের টবেতে। একটুখানি সর্ষের খোলও দিয়ে দিলাম। এখানে দিচ্ছি একটু বোন ডাস্ট, আর এর সঙ্গে একটু চুন মেশানো আছে, অল্প 1 চামচ মতো চুন লাগবে এই গ্যাসটাতে। সেই মোটামুটি মেশানো আছে। এটা চুন লেবু গাছের পক্ষে খুব প্রয়োজন আছে। এই সঙ্গে আমি দিয়ে দেবো একটু ম্যাগনেসিয়াম সালফেট পাউডার, যাতে গাছ নতুন গাছ বসবার সময় দিলে পরে গাছের একটা এনার্জি পায়। অল্প একটুখানি চিনির মতন দানায় ম্যাগনেসিয়াম সালফেট, যাতে গাছ ঝিমিয়ে না পড়ে, কিংবা গাছের পাতা সতেজ রাখে, গাছকে এনার্জি দেয়। এইভাবে আর একটু নিম খোল, এবার দেবো একটু নিম খোল একটু এখানে দিয়ে দিলাম, এটা পোকামাকড়ের উপদ্রব না হয়। এবারে আমি মাটিটাকে মিক্সিং করছি। কারণ আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মাটিটা একটু ভেজা ভেজাই আছে, শুকনো হলে আরও ভালো হতো। এই গাছ প্রতিস্থাপন করার সময় আমি বিশেষ জল দেবো না, কারণ এই মাটিটা ভেজাই আছে। মোটামুটি করা হলো। আমি মাটি ভরা শুরু করলাম, মোটামুটি অর্ধেকটা ভরার পরে গাছটাকে বসাবো। গাছটাকে একটু চেপে চেপে বসাতে হবে, যাতে কোনো এয়ার না থাকে।
কোনো হাওয়া যাতে না ঢুকতে পারে, তাহলে পোকামাকড়ের উপদ্রব হবে, বাসা হয়ে যাবে, মাটিটা ফাঁপা হয়ে যাবে। গাছটাকে আমি নিয়ে মধ্যে প্রতিস্থাপন করব। ঠিক মাঝামাঝি বসাতে হবে, আরেকটু দিতে হবে মাটি, আরেকটু লাগবে, মাটিটা আরেকটু দিতে হবে। মোটামুটি হলো, ঠিক মিডলে বসাতে হবে। বসানোর পরে সার ধার দিয়ে মাটি দিয়ে দেবো। এটা যদি আরো ছড়ানো টব হতো আরো ভালো হতো। প্লাস্টিকের টবে একটু সুবিধা আছে, কিন্তু এই ঝড় বাদলের দিনে আমাদের যে মাটির টব কস্টলিও অনেক, মাটির টব যে ব্যবহার করি পড়ে গেলে ভেঙে যাবে, তার জন্য এটা ছিল, এটা দিয়ে দিলাম ঘরে। পরবর্তীতে আরও বড় হলে অন্য জায়গায় ট্রান্সফার করব। এখন এটা বছর দিয়ে চলবে আরও। এর মধ্যে আর জল দেবো না, আজকে মাটিটা মোটামুটি ভেজাই আছে, হ্যাঁ জোরে আছে, ঝেড়ে আছে, ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে গোড়া দিয়ে চাপতে হবে। সাধারণত এই গাছকে সম্পূর্ণ রোদেই রাখতে হয়, ছায়াযুক্ত জায়গায় এই গাছ হবে না, পাতাই বেড়ে যাবে। হ্যাঁ, অতিরিক্ত জলও পছন্দ করে না। গাছ একদম যখন জল শুকিয়ে যাবে, খটখটে হয়ে যাবে, তখনই জল দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এর জল নিকাশি ব্যবস্থা, গাছের গোড়ায় জল জমবে, ফাঙ্গাস হবে এবং গাছের শেকড় পচে যাবে। আর বছরে এই যে লেবু গাছটা আমি বসালাম, এ সারা বছরই এর ফলন দেবে, ম্যাটাসি পাতি, উচ্চমানের। আর এই গাছে প্রতি 6 মাস অন্তর 1 চামচ অন্তত চুন, এই কলি চুন বাজারে পাওয়া বা খড়ি চুন পাওয়া যায়, তাকে গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে। প্রতিস্থাপন হয়ে গেল, গাছে লেবু এসে গেছে, আরও কুড়ি ছিল। হ্যাঁ, কিছুদিনের মধ্যে এই ফল বাড়তে শুরু করবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখাবো ফলনটা কীরকম হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুনরা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং তাতে আমি উৎসাহিত বোধ করব। নমস্কার।